আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টির জন্য দেখেন গাছের মাটিগুলোর কি অবস্থা, শক্ত হয়ে আছে। তাই মাটিগুলো একটু নিগড়ে দিচ্ছি। মাটি কেমন শক্ত হয়ে গেছে, এগুলো এখন নিগড়ে দিতে হবে মাটিগুলো। আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে মাটিগুলো নিগড়ে দিচ্ছি, কারণ অনেক গাছ একার পক্ষে তো আর একজনের সম্ভব না, দুজন মিলেই করতে হবে। মাটিগুলো নিগড়ে দিলে পানি খুব সহজেই নিচ পর্যন্ত চলে যাবে, আর গাছগুলো ভালো থাকবে, সতেজ থাকবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে একটা মজার খাবার রান্না করব। পানিটা ফুটিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের 2টা পিস আমি সিদ্ধ করে নিব। অল্প করে একটু হলুদ দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা। মাছটা সিদ্ধ করে ভালো করে চামড়াটা সরিয়ে শুধু মাছটুকু নিয়ে নেব, কাটা টাটা ফেলে দিব। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে মাছের কাঁটাটা আর এই যে উপরের যে চামড়াটা, এগুলো আমি ছিলে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছে এমনিতেও কাটা থাকে না। ফ্রেশ মাছের মাংসগুলো শুধু নিয়ে নিলাম। মাছের চামড়াটা কি সুন্দর করে উঠে আসে। আর এই যে এখানে একটা কাটা, এই কাটাটাও একসাথে বের হয়ে গেল। এই যে বড় কাটাটা, হয়ে গেল পাঙ্গাস মাছ বাছা। মাছটায় আমি কতগুলো উপকরণ দিব। প্রথমে দিয়ে দিলাম ময়দা, আটা যেটাই থাকে ঘরে দিতে পারবেন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতো, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি, একটু আদা রসুনের বাটা, মাছের কোফতা বানানোর জন্য মিক্সড একটা মশলা, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি। এখন মাছটা ভালো করে মেখে নেব। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, গোল গোল করে নেব, তাহলে হাতে আর লাগবে না। এরকম গোল গোল করে রাখবো, ছোট ছোট বলের মতো করে নেব। গোল গোল করে তারপর আমি এটা ভেজে নেব। সবগুলি বল রেডি হয়ে গেল।
এখন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গোল গোল বলগুলো এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই খাবারটা খেতে কিন্তু দারুণ মজা। যারা মাছ পছন্দ করে না তাদেরকে যে কোনো মাছ দিয়ে এইভাবে করে দিলে খেয়ে নেবে, আর বুঝতেও পারবে না কি খেলো। বলগুলো এইভাবে উল্টে দিব। চুলার আঁচটা এমন রাখবেন যেন মাছটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছটা, তাই একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। মাছের বলগুলো ভেজে নিয়েছি, এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল। এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিছু দুধ গুলিয়ে নিলাম, সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি। সব একসাথে মিক্স করে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, গুলানো দুধটা দিয়ে দিচ্ছি, আর টমেটোর সস। ভালো করে মিক্সড করে নিব। অল্প একটু মিক্সড মশলা দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে কষিয়ে নিব। ভেজে রাখা ফিশ বলগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল ফিশ বল। এখন আমি ঢেলে নিচ্ছি একটা ডিশের মধ্যে। উপরে ছিটিয়ে দিচ্ছি জিরে ফাঁকি। গরম গরম পরিবেশন করে নেবেন। পোলাওয়ের সাথে খেতে পারবেন, পরোটার সাথে, ভাতের সাথে। আমি ভাতই করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। মজার রেসিপি দেখে খেতে বসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।